খেলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল খেলা হবে, কারণ তার আত্মবিশ্বাস ছিল তার টিমের প্রতি। যখন পা ভাঙলো মমতা বন্দ্যোপাধ্যায় হুইল চেয়ারে বসেছিলেন, ভাঙা পায়ে বলে লাথি মেরেছিলেন খেলা হবে, তার কারণ তখনও একটাই, আত্মবিশ্বাস ছিল তার টিমের প্রতি। এবার 21শে জুলাইয়ে তার আগের টিম আর নেই, টিম ভেঙেছে। সেই বি টিমকেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো। বি টিম ঋতব্রতপন্থী তৃণমূল, যারা আসল তৃণমূলের দাবিদার। মেয়র রোডের মঞ্চে যখন অনুব্রত মণ্ডল, মদন মিত্ররা ঋতব্রতর পাশে বসে আছেন, যখন তারা ওখান থেকে আক্রমণ শালাচ্ছেন তাদের পুরনো দলের প্রতি, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন, আমাকে ক্ষমা করুন, অনেক হয়েছে, আর আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধনে প্রাণে মানে আপনারা ভালো থাকুন। হ্যাঁ, তৃণমূল সুপ্রিমো সাফ জানিয়ে দিলেন ফেরার রাস্তা বন্ধ, যদি কোনোদিন তারা কেউ ফিরতেও চান। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার উদ্দেশ্যেও একাধিক আক্রমণ ছুড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় কথা যেটি আজকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো, 10 বছর যখন শুভেন্দু অধিকারী তৃণমূলে ছিলেন, সেই 10 বছরের যাবতীয় কীর্তিকলাপ তিনি চাইলেই ফাঁস করে দিতে পারেন। হুঁশিয়ারি সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এই প্রথম কিন্তু শুভেন্দু অধিকারী মমতার নিশানার সামনে পড়লেন না। বিধানসভা ভোটে বিজেপির জয় জয়কারের পর শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে গিয়েও নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন 10-11 বছর তিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং মন্ত্রী ছিলেন, একাধিক দপ্তর সামলেছেন। সে সময় তিনি কি কি করেছেন তা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এবং চাইলে তিনি বলতে পারেন। সেই একই কথা আবারও 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ফিরে এলো। বিজেপির সাইনবোর্ড আর এই বি টিমের সাইনবোর্ড একই রকম, শুধু সাইনবোর্ড লাগালেই দল পাওয়া যায় না, এই বক্তব্য কিন্তু আজকে মমতার মুখে উঠে এসেছে। মমতার সাফ বয়ান, তৃণমূল তারই দল, শুধু লোগো আর দলের নাম নিয়ে নিলেই দলটা কারোর হয়ে যায় না। এছাড়াও গতকাল রাতের ঘটনাকে তুলে এনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শুভেন্দু অধিকারীর দল বিজেপি একটা তার কাটা দল। কেন? তার কারণ রাত্রিবেলা, রাতের অন্ধকারে নাকি মাইকের তার কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, এমনটাই অভিযোগ, আর সেই সঙ্গে এই নজিরবিহীন আক্রমণ। মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই আজকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন বিজেপিকে। সমস্ত চোর বিজেপিতে চলে যাচ্ছে, ঋতব্রতকে নাম না করে পাশবালিশের তকমা দিয়ে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ এবং বিজেপিকে আক্রমণ, শুভেন্দু অধিকারীকে আক্রমণ নাম করে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এমনকি যন্তর মন্তরের ধর্ণা মঞ্চে সিজেপির প্রোটেস্টে যোগ দেওয়ার কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। সুতরাং আজকের 21শে জুলাইয়ের মঞ্চ যে তার এক নতুন খেলা হবে বার্তা, তা বলাই যায়। পার্থক্য একটাই, সেই টিম আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম এখন 3 ভাগে বিভক্ত, যার একটা বি টিম, আর দিল্লির টিমকে মমতা বন্দ্যোপাধ্যায় কি নাম দেবেন তা এখনো জানা নেই। ক্যামেরায় তিস্তা কুন্ডুর সঙ্গে তৃষ্য চক্রবর্তী রিপোর্ট, যুবশক্তি বাংলা।